প্রিয় ছাত্রছাত্রীরা, চলে এসেছি তোমাদের মাঝে আজ এই টাইপের কোশ্চেন নিয়ে। অর্থাৎ এই টাইপের কোশ্চেন কিভাবে এক্সামে তাড়াতাড়ি সলভ করা যায় তার টেকনিক আজ তোমাদের দেখাবো। শুধু তোমরা ধৈর্য ধরে দেখবে, শুধু ভেবো না যে এই শর্ট পদ্ধতি তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে, শুধু একই টাইপের অঙ্ক তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে, মোটেও না। সমস্ত রকম টাইপ নেওয়া হয়েছে এবং যে পদ্ধতি তোমাদের দেখাবো সমস্ত রকম অঙ্কের টাইপ কিন্তু তোমরা করতে পারবে অনায়াসে। জাস্ট একটু ধৈর্য ধরে দেখো এবং বলবো যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের সাপোর্টেই আমরা এরকম মজাদার মজাদার ট্রিক্স নিয়ে আসতে চলেছি। আরো তো সবে তো শুরুয়াত, এখনো বহুত বাকি। চলো তাহলে দেখে নেবো এবার। এই টাইপের কোশ্চেন যখন দেবে তখন কি করবো আমরা, এই লাস্ট থেকে করতে করতে যাব ওপর দিকে। তাহলে 1/4 আছে, তাহলে আগে কি করব আমরা 1 লিখবো, তারপরে 4 লিখে নেব। এবার এখানে দেখো 1 2 3 মানে তিনটে আছে, মানে তিনটে, তাহলে আমরা কি করবো ড্যাশ দিয়ে দেবো এরকম, হ্যাঁ তিনটে ড্যাশ দিয়ে দেবো। এবার দেখো কথা হচ্ছে +1, তাহলে এখানে তোমরা যদি দেখো যে সবকটা 1 1 1 থাকে, তাহলে তোমরা এখানে কিছু লেখা 1 1 1 যদি থাকে তাই কি করবো, ডাইরেক্ট তোমরা এইভাবে করতে পারো যে 4 এর সাথে 1 যোগ করবে, কত হয়ে যাবে 5, 5 এর সাথে 4 যোগ করবে, কত আসবে 9, 9 এর সাথে 5 যোগ কত হচ্ছে আমাদের 14। তাহলে কত পেয়ে গেলাম আমরা 14। তাহলে পুরোটা করার পর লাস্ট দুটো হয়ে যাবে তোমাদের আনসার। কিভাবে লিখতে হয়, 9টা আগে লিখবে, 14টা পরে লিখবে, তাহলে চলে আসলো কত আমাদের 9/14, কারেক্ট আনসার। চলো এবার পরবর্তী প্রশ্ন স্টেপ বাই স্টেপ টোটাল আজ কমপ্লিট করিয়ে দেবো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। তাহলে কি বলেছি, এই টাইপের কোশ্চেন আমরা নিচ থেকে করবো। দেখবো লাস্টে এখানে যে সংখ্যাটা আছে লাস্টে 1/3, তাহলে আগে লিখি নাও 1, পরে লেখো 3। এবার দেখো কটা সংখ্যা আছে এখানে, 1 2 3, তাহলে এখানে 3টে ড্যাশ দিয়ে দাও। কটা ড্যাশ দিয়ে দেবো, 3টে। এবার দেখো কি আছে 1 1 1 আছে, তাহলে যদি দেখো যে 1 1 থাকে তাহলে জাস্ট কি করবে, এই দিক দিয়ে যোগ করতে করতে যাবে, মানে একবার আগে যোগ করে দাও। 3 এর কথা হচ্ছে 4, লিখে দাও 4। তাহলে ঠিক আবার ঠিক এই 4 এর সাথে 3 যোগ করে দাও, কত হবে 7, লিখে দাও 7। ঠিক এবার 7 এর সাথে 4 যোগ করে দাও, লিখে দাও কত হচ্ছে 11। তাহলে আনসার কোথায় চলে আসবে, আমরা কোথায় পেয়ে যাব, এই দুটোর মধ্যে। তাহলে কিভাবে আনসারটা লিখবো, আগে 7 লিখবো, পরে 11 লিখবো, ব্যাস। তাহলে এটি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেল, জাস্ট শুধু আগের সংখ্যার সাথে পরপর যোগ করতে করতে চলে আসবে। চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখে নেব। দেখো কিভাবে করব, ঠিক সেম এর লাস্ট দেখবো কত আছে 1/4, তাহলে আগে আমরা কি করব 1 লিখে নেব, তারপরে 4। এরপরে কি করব, দেখবো কটা সংখ্যা আছে 1 2 3টে, তাহলে কি করবো আমরা 3টে এইভাবে ড্যাশ দিয়ে দেব। বোঝা গেল। তাহলে এবার দেখো আগের অঙ্কগুলো কি করছিলাম, সব কি ছিল আমাদের 1 1 ছিল, যে কারণে আমরা এরকম পরপর যোগ করতে 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 চলে আসছিলাম। কিন্তু এবার কি সেম ভাবে করব না, কারণ দেখো এবার সংখ্যাগুলো একটু আলাদা, এখানে 1 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 3 রয়েছে। তাহলে কিভাবে করব, দেখো কিভাবে করব, এখানে +3 আছে, তাহলে এখানে +3 তুমি লিখে নাও। যদি মাইনাস থাকে তো মাইনাস করবে, মানে যা থাকবে তাই করবে। পরে +2 আছে, তাহলে এখানে আমরা +2 লিখে নেব। মনে রাখবে মাইনাস থাকলে এখানে মাইনাস করবে। পরে +1 আছে, তাহলে এখানে +1 লিখে নাও। লেখা হয়েছে। এবার কি করবা, একবার এইভাবে ওপরে উঠবে, ওপরে ওঠার পর আবার এইভাবে নিচে নেমে যাও। তাহলে কত হচ্ছে 3 4 12, 12-র সাথে এখানে যেহেতু প্লাস আছে তাহলে সেহেতু আমরা কি করব, আগের সংখ্যা যোগ করব। যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস করে দিতাম আগের সংখ্যা। তাহলে এইভাবে উপরে উঠলাম, 3 4 12, 12-র সাথে 1 যোগ কত হচ্ছে আমাদের 13, তাহলে এখানে আমরা 13 লিখব। বুঝতে পেরেছো প্রিয় ছাত্রছাত্রীরা? তা চলো এবার পরেরটা দেখে নাও সেম ভাবে। তাহলে কি করবো, আবার ওপরে উঠবো, ওপরে উঠে আবার নিচে নামবো, মানে ওপরে ওঠো নিচে নামো। তাহলে কত হচ্ছে 13 দুগুণ 26, 13 দুগুণ 26, 26-এর সাথে কি করবো আমরা 4 যোগ করে নেব। তাহলে কত হচ্ছে 26 আর 4 আমাদের চলে আসছে কত 30, তাহলে 30টা এখানে লিখে দেব। সেম আবার ওপরে ওঠো, ওপরে উঠে আবার নিচে নামো, মানে ওপরে উঠবে নিচে নামবে। তাহলে কত হচ্ছে 30 একে 30, 30 এখানে কত আছে 13, যোগ করে দেবো, কত চলে আসছে আমাদের তাহলে 43 চলে আসছে, তাহলে 43। এবার তাহলে অ্যান্সারটা কোথায় রয়েছে আমাদের, এখানে অ্যান্সারটা রয়েছে কোথায়, এখানে। তাহলে লিখবো কি আমরা, আগের সংখ্যাটা 30 আর নিচে এই দিকে লিখবো কত 43। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাই চলে আসলে আমাদের কারেক্ট আনসার। তবে একটা জিনিস ফলো করবে, তোমাদের একটু জানিয়ে দিতে চাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কিভাবে দেখো এখানে পুরো দাগটা দেখো টেনে ওপরে 1 আছে, যে কারণে কিন্তু এই সংখ্যাটা আগে লিখেছি, এটা পরে লিখেছি। দেখা গেল কোনো অঙ্কে পুরো দাগটা দিয়ে ওপরে 1টা নেই, তাহলে কিন্তু আগের সংখ্যা আগে লিখবে না,
পেছনের সংখ্যাটা আগে লিখবে, এই সংখ্যাটা পরে লিখবে। এগুলো একটু কিন্তু তোমরা অঙ্কটাকে দেখে বুঝে করবে। তবে আসতে চলেছে ঠিক তোমাদের পরবর্তী প্রশ্নে তো এভাবে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা অ্যান্সারটা করবে। ক্লিয়ার হয়েছে? তা চলো পরবর্তী প্রশ্নটা একটু দেখে নিই। দেখো এই প্রশ্নটা সম্পূর্ণ কিন্তু আলাদা প্রশ্ন। এতক্ষণ কি ছিল যে এদিক দিয়ে পরপর গ্যাপ সমান ছিল, অর্থাৎ 1 1 এভাবে ছিল, কিংবা এদিক দিয়ে 1 1 করিয়েছি বা 1 2 3 করিয়েছি, তাই না? কিন্তু এবার দেখো এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা প্রশ্ন, তাই না? পুরো আলাদা একটা প্রশ্ন। তাহলে স্যার যদি এভাবে কোশ্চেন যদি থাকে তাহলে কি যে প্রসেসটা দেখালেন ওইভাবে কি সম্ভব? অবশ্যই সম্ভব মেরা পেয়ারা ভাই না, অবশ্যই সম্ভব। কিভাবে দেখে নাও একটু, যে 1/2, তার মানে আগে কি বলেছিলাম লাস্ট লিখবো, 1/2 আছে মানে আগে 1 লিখবো পরে 2 লিখবো, আগে 1 পরে 2। অবশ্যই কিন্তু বলবো একটি কথা, পুরো ফোকাস মানে ধ্যানটা যেন এদিকে থাকে, তবে কিন্তু একবার বুঝে নাও এই টাইপের কোশ্চেন কিন্তু সব তোমরা অনায়াসে করতে পারবে। তাহলে আগে 1 পরে 2। এবার কটা সংখ্যা আছে এদিকে? 1 2 3, তাহলে এখানে 3টে ড্যাশ দিয়ে দেবো, 1টা 2টো 3টে। ক্লিয়ার হয়েছে? এবার কত আছে এখানে? +3, তাহলে এখানে +3 লিখে দাও। পরে কত আছে? +2, তাহলে +2 লিখে দাও। কত আছে? +4, আচ্ছা +2, +3টা একটু 2 এর মাথায় লেখো আগে। তারপরে হচ্ছে +2, +2 লেখো এই গ্যাপের সোজাসুজি, +4 এটা লেখো এখানে সোজাসুজি। এবার প্রশ্ন হচ্ছে এদিকে যে সংখ্যাগুলো আছে এগুলো কোথায় লিখবো, তাই না? যে এতক্ষণ তো এইগুলো লেখা হচ্ছিল না, কাজে প্রয়োজন পড়ছিল না, ছিলই না প্রশ্ন। তাহলে এবার যদি এটা আসে তাহলে কিভাবে করব? তাহলে দেখো যদি এদিকে সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাগুলো কি করবে? নিচে লিখবে। কত আছে এখানে? 5 আছে, তাহলে 5টাকে প্রথম ড্যাশে নিচে লেখো, আর 3 আছে তাহলে 3টাকে পরে নিচে লিখে দাও। আচ্ছা এগুলো সব গুণ অবস্থায় লিখে দেবে। বোঝা গেছে? তাহলে এবার চলো লেখা হয়েছে, দেখেছো কিভাবে লিখেছি কোন প্যাটার্নে? এভাবে তোমরাও লিখে নেবে। এবার চলো প্রথমে কি করেছিলাম, এদিকে সোজা ওপরে উঠবে, ওপরে উঠবে, ওপরে উঠে কোথায় যাবে? নিচের দিকে যাবে প্রথমবার, প্রথমে ওপরে উঠে নিচে নামবে। 3 দুগুণ 6, এটা কিন্তু গুণ করবে অবশ্যই, কেউ আবার 3 আর 2 যোগ করে 5 করে দিও না। বোঝা গেছে? প্রতিটা কিন্তু যোগ, এই গুণ। তাহলে কথা হচ্ছে এখানে 3 দুগুণ 6, 6 এর সাথে এদিকে কি করবে? 1, 1 কি করবে? যোগ করব। মানে ওপরে উঠলে গুণ করবে, নিচে নামলে যোগ করবে। বোঝা গেছে? তাহলে কত চলে আসছে আমাদের এখানে? 7 চলে আসছে। এবার প্রশ্ন হচ্ছে প্রথমটা এটুক তো সেম আগের লজিকেই চলে আসলো, কিন্তু এবার এখান থেকে দেখো একটু চেঞ্জ হচ্ছে। কি করে? কেন? কারণ দেখো এবার ওপরেও সংখ্যা আছে, নিচেও আছে, ওপরে আছে নিচেও আছে, তাহলে কিভাবে করব, তাই না? দেখো অবশ্যই কিন্তু বলবো যদি এটা ভালো লাগে বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করো, যত পারো শেয়ার করো, তুফান এনে দাও যে আজ একটু নতুন কিছু শিখলাম। চলো তাহলে কি করবো এবার, যে এইবার ওপরে যাব, 7 দুগুণ কত হচ্ছে আমাদের? 14, লিখে নাও 14, 7 দুগুণ 14, সাইডে একটু লিখে দিলাম 7 দুগুণ 14। এবার কিন্তু নিচে এইদিকে নামবো না, নিচে এদিক নামবো না। এবার কি করব? আর এদিক তো নিচে নামছিলাম, নিচের থেকে আরো নিচে নামবো, নিচে মানে এই দিক তো নিচে নামছিলাম, এই নিচে না, বলছে আমি আরো নিচে নামবো, নিচে চলে আসবো। তাহলে এই নিচে নিচে এবার গুণ করে দাও, 5 দুগুণ কত হচ্ছে? গুণ করবা, 5 দুগুণ 10, তাহলে 14-র সাথে এবার 10 যোগ করে দাও, কত হচ্ছে আমাদের? 24, তাহলে 24 লিখবে এখানে। বোঝাতে পারলাম? আর একবার দেখো কি করব, প্রথমে ওপরে উঠবো, তাহলে 7 দুগুণ 14, গুণ করবে, গুণ 7 দুগুণ 14, রাফে লিখে দিলাম। এইবার তো নিচে নামার পালা হয়, কিন্তু এই নিচে না নেমে আমরা আরো বেশি নিচে নামবো, নিচের দিকে নামবো। বোঝা গেল? তাহলে 5 দুগুণ হচ্ছে 10, তাহলে 14-র সাথে 10 যোগ করেছি, চলে এসছে কত আমাদের? 24, তাহলে 24 এখানে লিখেছি। সেম পরবর্তী আবার অ্যাপ্লাই করো, 4 24 ওপরে গুণ করে দাও, 4 24 কত হচ্ছে আমাদের? 96, তাহলে লেখো 96। এবার কিন্তু এইদিকে নামবো না, ভুল করে এদিকে গুণ করো না, নিচে তো নামবো কিন্তু এদিকে নয়, আরো নিচে এদিকে। তাহলে 3 7 কত হচ্ছে আমাদের গুণ করলে? 3 7 21, তাহলে 21-এর সাথে এবার যোগ করে দাও, যেহেতু আমরা যোগ সিম্বল আছে তাই যোগ করে দেবো। কত হচ্ছে? 7 আর 9 আর 2 হচ্ছে 11, 117। তাহলে এখানে লিখে দাও 117। তাহলে আনসারটা কোনটা হবে আমাদের? এই দুটোর মধ্যে। তাহলে আগে কি লিখবো আমরা? 24, আর পরে কি লিখবো আমরা? 117। বোঝা গেল কি বললাম?
ক্লিয়ার হয়েছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। সম্পূর্ণ নতুন কিন্তু একটা পদ্ধতি, আর আশা করব তোমাদের এটাই মজা অবশ্যই পেয়েছো। তাই একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবে, হ্যাঁ স্যার নতুন কিছু আজ একটা এই ফিউচার ব্রাইট চ্যানেল থেকে আজ দেখলাম। চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন। মজা এসে গেল কি না? চলো তাহলে পরবর্তী প্রশ্ন সম্পূর্ণ ভিন্ন টাইপ, দেখে নাও। তাহলে এই টাইপের কোশ্চেন আসলে কিভাবে করব? অবশ্যই কিন্তু তোমাদের কাছে বলবো যে এক্সামের কোশ্চেনটাকে না ভালো করে ফলো করবে, পুরো আঁখে ফারকে মনোযোগ সহকারে দেখবে, তাহলে কিন্তু তোমাদের এই টাইপের কোশ্চেন আর কখনোই বাদবে না। চলো তাহলে কিভাবে করব, দেখো একটু ফলো করো। যে দেখো এই পুরোটা একটা পার্ট, এইটুকু আগে করে নাও। কত করবো তাহলে 1/4 আছে, তাহলে আগে আমরা 1 লিখবো, তারপরে 4 লিখবো। এবার এখানে দেখো কটা আছে, 1 2 3, তাহলে তিনটে এখানে ড্যাশ দিয়ে দাও। তাহলে প্রথম কথা ছিল +2, তাহলে এখানে +2 লিখে দাও। পরে +3 আছে, +3 লিখে দাও। পরে +1 আছে, +1 লিখে দাও। তাই না? সব করা গ্যাপের উপর উপরে লিখে দেবে, আর প্রথম সংখ্যার উপরে লিখবে। তবে হ্যাঁ একটা জিনিস ফলো করবে, যদি প্লাস থাকে প্লাস লিখবে আগে, যদি মাইনাস থাকে তো মাইনাস লিখবে, এই জায়গাটা মাথায় রাখবে। তো চলো এবার প্রথমে কি যাব, ওপরে। প্রথমে ওপরে ওঠো, গুণ করবে কিন্তু 4 2 8। এবার নিচে নামো, নিচে নামার সময় কিন্তু যোগ করবে, 4 2 8 আর 1 9। এবার আবার সেম, ওপরে ওঠো, 3 9 27। এবার নিচে কি করব, যোগ করে দেবো, 3 9 27। এখানে কত আছে আমাদের 4, তাহলে 27 আর 4 কি হয়, যোগ করলে আমাদের কত চলে আসছে, আমাদের 31। তাহলে লিখে দাও এখানে 31। সেম আবার এখানে যাও, ওপরে ওঠো, 31 একে 31, তাহলে আগের সংখ্যা কি করবো আমরা, যোগ করে দেবো। 31 আর 9 যোগ করে কত চলে আসছে আমাদের 40। তাহলে এখানে আমরা আনসার কোনটা পেয়ে যাচ্ছি, কোনটা পেয়ে যাবো, এখানে এইটুকুর মধ্যে আনসার পেয়ে যাবো কত, 40/31। কত চলে আসছে আমাদের 40/31। তাহলে এই পুরোটুকুর মধ্যে পেয়ে যাবো 40/31। তাহলে এখানে চলে আসলো 40/31। এবার এখানে লিখবো কত, 4 - 5 এখানে চলে আসবে 40/31 না, তো 40টা এখানে লেখো, আর 31টা চলে যাবে ওপরে, তাই না? তাহলে কত হচ্ছে দেখো, 160। 40 সাথে 4 গুণ, এর সাথে এর গুণ করতে হয়, তাহলে 4 40 কত হচ্ছে 160। 160 থেকে কতবার দিত আমরা এখানে, 5 × 5, আর এখানে 3 5 15, 155। তাহলে 160 থেকে 155 বাদ দিয়ে দেবো, চলে আসবে কত 5, আর নিচে চলে আসছে আমাদের 40। তাহলে 5 × 5 5 8 40, চলে আসলো কত আমাদের 1/8। এটি হলো তোমাদের কারেক্ট আনসার। বলো লাগলো কিনা মজা, বলো অবশ্যই তোমাদের মজা লেগেছে, এবং একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটুকু তোমাদের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস। কারণ তোমাদের জন্যই কিন্তু এই শর্ট পদ্ধতি তোমাদের জন্যই আনা হয়েছে, যাতে এক্সামে তোমাদের এই টাইপের অঙ্ক করতে মিনিমাম কয়েক সেকেন্ড লাগে। তা চলো আর একটি কোশ্চেন তোমাদের জন্য। দেখো যে এই টাইপের কোশ্চেনটা কিন্তু তোমাদের অনেকগুলো করানো হয়েছে, এবং এই কোশ্চেনটা নেওয়া হয়েছে আরআরবি এনটিপিসি 2021-এ। তার মানে এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের আরআরবি এক্সামে কিন্তু ভীষণ মাত্রায় এসে থাকে। তাহলে কিভাবে করব, চলো সেম লজিক যা তোমাদেরকে শেখানো হয়েছে। লাস্ট লিখবো কত, 1/4। তাহলে আগে কি করবো, 1 লিখবো, পরে 4। এবার কটা সংখ্যা আছে, 1 2 3, তাহলে 3টে ড্যাশ দিয়ে দাও। তাহলে এবার কত লিখবো, এখানে +2 আছে, তাহলে এখানে প্রথম সংখ্যা যে +2, +3 আছে, পরে শূন্যস্থানের উপরে +3, +2 আছে, পরে এখানে +2 লেখো। এবার কি করে, একবার প্রথমে কি করব, ওপরে উঠবো, প্রথমে ওপরে ওঠা, পরে নিচে নামা। 4 2 8, 8-এর সাথে আগের সংখ্যা 1 যোগ, নিচে নেমে কিন্তু এটা যোগ করবে, তাহলে কত হচ্ছে আমাদের 9। ঠিক এবার ওপরে ওঠো, গুণ করে দাও, 3 9 27। তার 27-এর সাথে আগের সংখ্যা কত আছে 4, তাহলে 4 কি করবো, যোগ করবো। তাহলে বলো 3 9 27, 27-এর সাথে 4 যোগ, তাহলে কত হচ্ছে আমাদের 31। এবার 31-এর সাথে 2 গুণ করো, ওপরে যাবো, তাহলে 31 2 হচ্ছে কত আমাদের 62। তার সাথে কি করবো আমরা, আগের এই সংখ্যা 9 9 কি করবো, যোগ করব। তাহলে 62 আর 9 যোগ করে দাও, কত চলে আসছে আমাদের 71। তাহলে এখানে লিখে দাও কত আমাদের 71। তাহলে আনসার কত চলে আসছে আমাদের, এই দুটোর মধ্যে আনসার চলে আসবে, লাস্ট দুটোর মধ্যে। তাহলে কত রয়েছে আগে 31, তাহলে লেখো 31, তার নিচে লিখবো কত আমরা 71। তাহলে চলে আসলো কত আমাদের 31/71, যেটা আমাদের কারেক্ট আনসার। বলো এবার এই রেলে এই টাইপের কোশ্চেন আসলে এবার তোমাদের করতে ক সেকেন্ড টাইম লাগতে পারে। আশা করি সবাই এই টাইপের কোশ্চেন মিনিমাম 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে নামাবে, এটুক তো কনফার্ম, কারণ এর বেশি লাগার কোনো প্রশ্নই নেই, কারণ কয়েক সেকেন্ড লাগে তোমাদের এই টাইপের কোশ্চেন করতে। তার মানে এবার এক্সামে আসলে তোমাদের আশা করি যে খুব বেশি হলে 10 থেকে 12 সেকেন্ড।
যাই হোক, যদি ক্লাসটি ভালো লাগে, ভালো তো লাগবেই, কারণ এফবিআই মানে স্মার্টনেস, যেটা তোমাদের জন্য দেখানো হচ্ছে যে কিভাবে তাড়াতাড়ি ম্যাথ সলভ করতে হয়। এর জন্য কিন্তু অবশ্যই কিন্তু একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন তোমাদের লেগেছে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। ক্রান্তিকারী এনে দাও, মহামারী দাও, যে ফিউচার ব্রাইট তোমাদের জন্য মহামারী ক্লাস করাচ্ছি। জয় হিন্দ বন্ধুরা।